এদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিব যে এটা কঠিন না সহজ। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এরকম আরো অনেক অনেক ঘটনা রয়েছে। একবার এক জিনাকারী নিজে এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। জিজ্ঞাসা করেন নাই তুমি কি অপরাধ করেছো, ফিরে যাও। কারণ তিনি চান যে তাকে বাঁচিয়ে দেওয়া যাক। ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। লোকটি কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। এরপরে লোকটা কিছু দূর যায়, আবার ফিরে আসে। দ্বিতীয়বার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। বাঁচানোর দেখেন চেষ্টা করেছেন। তিনি কিছু দূর গেলেন, আবার ফিরে আসলেন। ফিরে এসে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি। তার দেখেন ঈমান কত মজবুত ছিল। কিন্তু শয়তান, ওই যে বললাম, শয়তান মানুষকে অশ্লীলতার আদেশ দেয়, শয়তান মানুষকে এই খারাপ কাজের আদেশ দেয়। শয়তানের প্ররোচনায় পড়ে সে খারাপ কাজ করে ফেলেছে, কিন্তু তারপরেই তার ঈমান জাগ্রত হয়ে গিয়েছে। তো চতুর্থবার যখন আসার পরে তিনি সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটি কি পাগল? সাহাবা একরামরা বলল, না, এই ব্যক্তিটি পাগল নয়, ভালো। তো এই ব্যক্তি কি নেশা করেছে? তাকে আমি বারবার বলছি চলে যাওয়ার জন্য, সে চলে যাচ্ছে না, আবার ফিরে আসছে। তো সাহাবা একরামরা বলল যে দেখি সে নেশা করেছে কিনা। তার মুখের কাছে গন্ধ শুকার চেষ্টা করলেন। সাহাবা একরামরা বললেন, না, তার মুখে কোনো গন্ধ নেই। তো এই ব্যক্তিটি কি বিবাহ করেছে? জিজ্ঞাসা করলেন, তুমি কি করেছো? তিনি বলছেন, আমি জিনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটি কি বিবাহ করেছে? সাহাবা ইকরামরা বলছেন, হ্যাঁ, বিবাহ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একে আর বাঁচানোর কোনো সুযোগ নাই। যেহেতু সে নিজে স্বীকার করেছে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার সে নিজের সাক্ষী নিজে দিয়েছেন, আর বাঁচানোর কোনো সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রজমের আদেশ দিলেন, তাকে পাথর মেরে হত্যা করার আদেশ দিলেন। তিনি কিন্তু জানতেন যে এই শাস্তিটাই আমার জন্য নির্ধারিত রয়েছে, কিন্তু তিনি বাঁচার জন্য, পরকালীন শাস্তির থেকে বাঁচার জন্য দুনিয়াবি এই শাস্তিটাকে তিনি তুচ্ছ মনে করে নিয়েছেন। তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে। কিছুদিন পর ওই যে মহিলার সাথে জেনা করেছিল, ওই মহিলাটা এসেছে। মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি শাস্তি দিন, আমি অপরাধ করেছি। কি অপরাধ করেছো তুমি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন যে আপনি ওই যে জেনা, ওই লোকটার নামটা মনে আসছে না, আপনি যাকে ফেরত দিয়েছেন তার মতন কি আপনি আমাকেও ফেরত দিতে চাচ্ছেন? আমি জেনা করেছি, তো আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার ক্ষেত্রেও তাকে বাঁচানোর চেষ্টা করেছেন। যখন তিনি দেখলেন যে না, এই মহিলাও তিনি নিজের থেকেই শাস্তি নিতে চাচ্ছেন, বলছেন যে আমি জিনা করার কারণে আমি গর্ভবতী হয়ে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, যেহেতু তুমি গর্ভবতী অবস্থায় তোমাকে শাস্তি দেওয়া যাবে না। তিনি কি করলেন? তিনি একজন সাহাবীকে তার জিম্মায় পাঠিয়ে দিলেন, তাকে দেখভালের জন্য, যে যখন তিনি সন্তান প্রসব করবে তখন তিনি যেন আসে। তো তিনি সন্তান প্রসব করলেন। সন্তান প্রসবের পর, আপনারা এই হাদিসটা, এই ঘটনাগুলো জানেন, তো আমি শুধু স্মরণ করে দিচ্ছি। সন্তান প্রসবের পর ওই মহিলাটা আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সন্তান প্রসব করেছি, এবার আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেহেতু এই সন্তান কোনো অপরাধ করে নাই, সন্তান তার মায়ের বুকের দুধ পান করবে দীর্ঘ 2 বৎসর পর তুমি আবার এসো। তো 2 বৎসর পর যখন সন্তান দানাদার খাদ্য খেতে পারে, এমন একটা সময় তার হাতে রুটি নিয়ে, ওই সন্তানের হাতে রুটি নিয়ে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার এই সন্তানটা রুটি খেতে পারে, দানাদার খাবার গ্রহণ করতে পারে, এবার আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানকে কোনো একজন সাহাবীর জিম্মায় দিয়ে দিলেন। তারপর ওই মহিলাটাকে পাথর মেরে হত্যা করলেন। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক ঘটনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জিনার শাস্তি দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম,